আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আরেকটা ছোট্ট ব্লগ নিয়ে আসলাম। তো আজকে ব্লগ ভিডিও করব না, আজকে আমি বানাবো পিঠা। তো পিঠাটা আমি কিভাবে বানাবো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা দেখতেই থাকুন। নিয়েছি অনেকগুলো কলিজা। তো কলিজাগুলো এখন আমি একটু লবণ দিয়ে সেদ্ধ করে নেব। কলিজা ভালো করে ধুইলেও না কালারটা একদম হয়ে আসে, লাল হয়ে আসে। তো এতগুলো দিয়ে আমি পিঠা বানাবো না, আমি উঠায় রাখবো। অল্প কিছু কলিজা দিয়ে পিঠা বানাবো আজকে। তো কলিজা পিঠাটা আমি বানাবো, ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করি। এই তো এখন একটু লবণ দেবো, দিয়ে আমি 5 থেকে 10 মিনিটের মতো সেদ্ধ করে নেব। তো এই তো কলিজাটা হয়ে গেছে সেদ্ধ। আমি এখন এটাকে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে আমি এখন ছোট ছোট পিস করে নেব। এই তো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। নামিয়ে এটাকে ছোট ছোট পিস করব পিঠা বানানোর জন্য। কলিজায় প্রচুর আয়রন, তো এই জন্য কালো দেখায়, তাই না? তো এই তো বন্ধুরা, আমি এখন কলিজাটা ভুনা করে নেব। এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল, কয়েক টুকরা তেজপাতা দিয়ে দেব, দারুচিনি দিয়ে দেব 2 টুকরা, কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ দিয়ে দেব। দিয়ে দেব আমি এখানে আদা বাটা আর রসুন বাটা। তো আমি অল্প করে দিচ্ছি। এটা দিলাম রসুন বাটা, আমি এখন দেবো একটু আদা বাটা। এটা ব্রাউন কালার হয়ে আসলে তারপর আমি বাকি মশলাগুলো দেব। তো আমি বাকি মশলাগুলো দিয়ে দেব। কাঁচামরিচ যেহেতু দিয়েছি, আমি আর একটু শুধু শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, কারণ বাচ্চা খাবে তো, আমি এই জন্য অল্প ঝাল দিচ্ছি। হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো, গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি ঘরোয়াভাবে যেভাবে বানাই সেভাবেই আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। আমি জানি আপনারা খুব সুন্দর করে বানাতে পারেন, অনেক সুন্দর। আমি পারি না, তো আমি যেভাবে খাই ঘরোয়াভাবে সেটাই শুধু আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। এই তো মশলাটা কষানো হয়ে গেলে আমি কলিজাগুলো দিয়ে দেব। মশলাটা কষানো হয়ে গেছে। এই যে আমি কলিজাগুলো এভাবে কেটে নিয়েছি, সুন্দর করে পরিষ্কার করে ছোট ছোট পিস করে নিয়েছি, কারণ পিঠার সাথে বড় পিসটা ভালো লাগবে না খেতে। তো এটাকে এখন আমি ভালো করে কষাই নিয়ে তারপর পানি দিয়ে দেব। তো এই তো বন্ধুরা, কলিজাটা ভালো করে কষিয়ে নিয়েছি, এখন আমি পানি দিয়ে দিচ্ছি। তো পরিমাণ মতো পানি দিয়ে এটাকে আমি সেদ্ধ করে নেব ভালো করে। কলিজা ভুনাটা হয়ে আসছে, আর একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি নামিয়ে নেব। একদম মাখা মাখা হয়ে আসলে আমি নামিয়ে নেব। ভুনাটা হয়ে গেছে, জানি না ক্যামেরায় কীরকম লাগতেছে, তবে দারুণ হয়েছে কলিজা ভুনাটা, ছোট ছোট পিসগুলো। ময়দা নিয়েছি, আর এখানে আমি কাওয়া করার জন্য ময়দা নিয়েছি। এখানে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, আর দিয়ে দেব আমি তেল। দিয়ে এটাকে আমি একটু পানি দিয়ে ভালো করে মিক্স করে নেব, করে একটা আমি কাওয়া তৈরি করে নেব পিঠার জন্য। তো আবারও বলতেছি, ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ আমি পারি না আমার দিদিভাই আপুদের মতো করে বানাতে, তারপরও চেষ্টা করি আমি যেভাবে ঘরোয়া পদ্ধতিতে বানাই সেভাবে। তো আমি এখন একটু পানি দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব। আর একটু পানি লাগবে, দিয়ে আমি এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো হয়ে গেছে, আমি এখন হালকা একটু এখানে তেল দেব। তেল দিয়ে এটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব।
এই যে একদম নরম হয়েছে। তো রেস্টে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব, তাহলে আরও নরম হবে। তো 10 মিনিট পর আবারও ফিরে আসতেছি। তো 10 মিনিট পর ফিরে আসলাম। ডোটা একদম নরম হয়ে গেছে এই যে। তো এটাকে আমি এখন পিঁড়ির মধ্যে নেব, নিয়ে পিঁড়ির মধ্যে আমি লম্বা করে করে নেব। খুব সুন্দর হয়েছে, নরম। তো এটাকে আমি এরকম করে বেলে নেব অনেকক্ষণ ধরে। তারপর এটাকে আমি লেসি কেটে নেব। তো এই তো আমি এরকম করে লম্বা করে নিয়েছি, আর আমি এই যে পুরি শেপে এরকম করে কেটে নেব। এক হাতে ক্যামেরা তো এজন্য। এই যে এভাবে নেব, এভাবে একটা করে নেব। এই যে একটা হয়ে গেছে, এভাবে নেব। নিয়ে আমি এখন লুচির মতো করে বেলে নেব। আমার কেটে নেওয়া শেষ হয়ে গেছে, আমি এখন একে একে লুচির মতো করে করে নেব, বেলে নেব। এই তো আমি এভাবে বেলে নিচ্ছি পাতলা করে। হয়ে গেছে। আমি এখন এখানে কলিজাটা দিয়ে দেব। তো কলিজাটা দিয়ে আমি এরকম করে নেব। তো আমি এভাবে একে একে সবগুলো বানিয়ে নেব, নিয়ে আমি তারপর তেলে ভাজবো। তো এই তো পিঠাগুলো আমার বানানো শেষ হয়ে গেছে। আমি এখন এগুলো তেলে ভেজে নেব। তো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপে বানাতে পারেন। আমি এভাবে বানালাম আজকে, আমার এটা আজকে ভালো লাগলো, এই জন্য এভাবে বানালাম। তো এখন আমি তেলে ভেজে নেব এগুলো। তো আমি এখন কড়াইতে তেল দিয়ে দিচ্ছি পিঠাগুলো ভেজে নেওয়ার জন্য। তেলটা গরম হয়ে আসছে, আমি এখন পিঠাগুলো একে একে সব ভেজে নেব। বিসমিল্লাহ। তো আমি এভাবে এপিট ওপিট করে ভেজে নেব পিঠাগুলো। তো এটা কিন্তু দেখতে কীরকম লাগতেছে জানি না, খেতে কিন্তু দারুণ লাগে। আমি এর আগেও বানিয়ে খেয়েছি, তো ভাবলাম আজকে যেহেতু বানাচ্ছি আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করি। তো এক একজনের রান্নার ধরন এক এক রকম, সবাইরই রান্নার ধরন এক না। তো ভুল ত্রুটি হলে আবারও বললাম ক্ষমার দৃষ্টিতে দেখবেন। একদম এটাকে আমি লাল কালার করে নেব, লাল লাল ভাজা, মুচমুচে ভাজা না হলে এটা খেতে ভালো লাগবে না। তো এই তো বন্ধুরা, আমার এই পিঠাটা ভাজা হয়ে গেছে। আমি একে একে সবগুলো এরকম করে ভেজে নেব, পুড়ে ফেলবো না, বেশি করলে পুড়ে যাবে। তো এই তো এভাবে বানিয়ে নেব সবগুলো পিঠা, মানে ভেজে নেব। তো এই তো এটা লাস্ট পিঠা, এটা ভাজলেই শেষ আমার ভাজা পিঠা। এই যে সবগুলো পিঠা ভেজে নিয়েছি, একদম কলিজা কলিজা পুড়ে ভরা ভরপুর পিঠা। পিঠা বলেন পুরি বলেন যাই বলেন, খেলেই হলো, তাই না? তো বাচ্চারা যে কলিজা খেতে চায় না, বাচ্চাদেরকে এভাবে বিকেলের নাস্তায় বানিয়ে দিলে বা টিফিনে বানিয়ে দিলে বাস, আগের রাতে কলিজাটা করে ভুনা করে রেখে দিলে পরের দিনের সকালে তৈরি করে তাড়াতাড়ি 10 মিনিটের মধ্যে হয়ে যাবে। তাই তো হয়ে গেছে ভাজা। তাই তো বন্ধুরা, কলিজার পিঠা বা পুরি এই যে রেডি হয়ে গেছে, একদম পুরে ভরা ঠাসা ঠাসা কলিজা। তো আপনারা চাইলে এটা আলু দিতে পারেন, আমি আলু দেই নাই কারণ আলু আমার ঘরে কেউ পছন্দ করে না। তো এটা খেতে কিন্তু দারুণ লাগে, আর চাইলে আপনারা সস দিয়ে খেতে পারেন। তো আমরা এখন সস দিয়েই খাবো। রেডি হয়ে গেল কলিজা পিঠাটা খুব সহজে।
বানিয়ে নিলাম। তো আবারও বললাম, ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমার এই ভিডিওটা দেখতে দেখতে যদি কোনো বন্ধুর ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অর্নাস মমের সঙ্গে থাকবেন। সকলের জন্য শুভ কামনা রইল। আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।